আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জুনায়েদ টিউটোরিয়ালের আরেকটি আয়োজনে সবাইকে স্বাগতম। সাথে আছে মোহাম্মদ জুনায়েদ রেজা। প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, আমরা ইতিমধ্যে তোমাদের বিজ্ঞান বইয়ের আলোচনা শুরু করে দিয়েছি। আমরা প্রথম অধ্যায় ইতিমধ্যে শেষ করেছি এবং আজকে আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। দ্বিতীয় অধ্যায়ের ইতিমধ্যে আমরা একটি ক্লাস শেষ করেছি এবং আজকে দ্বিতীয় ক্লাসে আমরা আবার উপস্থিত হতে পেরেছি। তাই মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা বিভিন্ন ধরনের পরিবেশ দূষণ নিয়ে আলোচনা করব। বিভিন্ন ধরনের পরিবেশ দূষণ, অর্থাৎ পরিবেশ দূষণ তো হয়, কিন্তু পরিবেশ দূষণ যারা বিভিন্ন ধরনের হতে পারে, বিভিন্ন প্রকারের হতে পারে, এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আর এর মাধ্যমেই আমাদের আরো এক ধাপ আলোচনা এগিয়ে যাবে। তাহলে দেখো, পরিবেশ, বিভিন্ন ধরনের পরিবেশ দূষণ বলছে বায়ু, পানি, মাটি ও শব্দ দূষণের মাধ্যমে সাধারণত পরিবেশ দূষিত হয়। দেখো তো তোমার চারপাশে যে সকল জিনিসগুলো আছে, এর মধ্যে মাটি আছে কিনা? অবশ্যই আছে। এর মধ্যে পানি আছে কিনা? অবশ্যই আছে। এর মধ্যে মাটি, পানি, বায়ু অবশ্যই আছে। এবং এর মধ্যে বায়ু হলো একটি অবিচ্ছেদ্য অংশ। আর বায়ু যদি না থাকতো তাহলে কিন্তু অবশ্যই মানুষ বাঁচতে পারতো না, কারণ অক্সিজেনের কারণে মানুষ বেঁচে আছে। আর যখনই অক্সিজেনের মাত্রা হ্রাস পাবে তখন কিন্তু মানুষ আর বেঁচে থাকতে পারবে না। তাই সর্বপ্রথম তোমাদের বইয়ে যে আলোচনাটি করা হয়েছে দূষণের, সর্বপ্রথম আলোচনা এসেছে এখানে বায়ু। তো বলছে এখানে দেখো, এক, বায়ু দূষণ বিভিন্ন ক্ষতিকর গ্যাস, ধূলিকণা, ধোঁয়া অথবা দুর্গন্ধ বায়ুতে মিশে বায়ু দূষিত করে। যানবাহন ও কলকারখানার ধোঁয়া বায়ু দূষণের প্রধান কারণ। এগুলো প্রশ্ন আসতে পারে যে বায়ু দূষণের প্রধান কারণ কি? তোমাকে লিখতে হবে যানবাহন ও কলকারখানার ধোঁয়া বায়ু দূষণের প্রধান কারণ। এরপর দেখো, গাছপালা ও ময়লা আবর্জনা পোড়ানোর ফলে সৃষ্ট ধোঁয়ার মাধ্যমে বায়ু দূষিত হয়। যখন গাছপালা যখন খড়কুটো তৈরি করা হয়, এই খড়কুটা পোড়ানোর ফলে যে ধোঁয়ার সৃষ্টি হয়, এই ধোঁয়ার মাধ্যমে কি হয়? পরিবেশ দূষিত হয়। আজকে একটু সফটওয়্যারের প্রবলেম আছে, তাই একটু কষ্ট হবে ক্লাসটা করতে। তো দেখো, দূষিত হয় যেখানে সেখানে ময়লা ফেলা এবং মলমূত্র ত্যাগের ফলে বাতাসের দুর্গন্ধ ছড়ায়। বায়ু দূষণের ফলে পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব পড়ছে, অর্থাৎ বায়ু দূষণের ফলে পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব পড়ছে। কিভাবে ক্ষতিকর প্রভাব পড়ছে এটা তুমি যখন দেখবা যে তোমার চারপাশে, দেখো যে এলাকায় ভাটা আছে সে এলাকায় দেখবা, ইটের ভাটা যেখানে আছে সেখানে দেখবা আশেপাশের ফসলের অনেক ক্ষতি হয়, সেখানে ঠিক মতো ফসল উৎপাদন হয় না। আর তাই দেখবা যে যেন ক্ষতি না করে, অর্থাৎ ইটের ভাটা যেন মানুষের ক্ষতি যেন না করে, এই জন্য কি করা হয় জানো? ইটের ভাটা যেন মানুষের ক্ষতি না করে, ইটের ভাটার ধোঁয়া, এই জন্য এই ইটের ভাটার ধোঁয়াকে একটি নির্দিষ্ট উচ্চতায় ছেড়ে দেওয়া হয়। এই নির্দিষ্ট উচ্চতায় ছেড়ে দেওয়ার ফলে কি হয় জানো? এটা আর দূষিত করে না। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে ও অ্যাসিড বৃষ্টি হচ্ছে। অ্যাসিড বৃষ্টি হলে কি গাছ থাকবে? অ্যাসিড হচ্ছে একটি ক্ষতিকর পদার্থ যা শরীরে রাখলেই হাতের চামড়া জ্বলে যেতে পারে। এছাড়াও মানুষ ফুসফুসের ক্যান্সার, শ্বাসজনিত রোগ সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। আচ্ছা, এবার আসি পানি দূষণ। পানি দূষণ হচ্ছে দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। তুমি দিনে কমপক্ষে একবার না একবার পানি পান করোই। তবে পানিতে বিভিন্ন ধরনের ক্ষতিকর পদার্থ মিশ্রিত হলে পানি দূষিত হয়। পানিতে বিভিন্ন ধরনের ক্ষতিকর পদার্থ মিশ্রিত হলে পানি দূষিত হয়। আর পানি দূষণের অন্যতম প্রধান কারণ কি তুমি কি জানো? পানি দূষণের অন্যতম প্রধান কারণ হচ্ছে মানুষের কর্মকাণ্ড। দেখো পড়ি, পানিতে বিভিন্ন ধরনের ক্ষতিকর পদার্থ মিশ্রিত হয়ে পানি দূষিত হয়। বর্জ্য নিষ্কাশন ও গৃহস্থলীর বর্জ্য অর্থাৎ
কারখানার ক্ষতিকর অর্থাৎ কারখানার ক্ষতিকর বর্জ্য পদার্থর মাধ্যমে পানি দূষিত হয়। এছাড়াও ময়লা আবর্জনা পানিতে ফেলা, কাপড় ধোয়া ইত্যাদির মাধ্যমে পানি দূষিত হয়। পানি দূষণের ফলে জলজ প্রাণী মারা যাচ্ছে। দেখো তো এখানে অনেকগুলো মাছ পড়ে আছে। এই পানি দূষণের কারণে কিন্তু এই মাছগুলো মরছে। আর দেখো এখানে একটা নোংরা পরিবেশ সৃষ্টি হয়েছে। পানি দূষণের ফলে জলজ প্রাণী মারা যাচ্ছে এবং জলজ খাদ্য শৃঙ্খলের ব্যাঘাত ঘটছে। পানি দূষণের কারণে মানুষ কলেরা বা ডায়রিয়ার মতো পানিবাহিত রোগে ও বিভিন্ন চর্মরোগে আক্রান্ত হচ্ছে। চর্মরোগ মানে হচ্ছে চামড়ার রোগ। কিসের রোগ? চামড়ার রোগ। আচ্ছা, এবার দেখো মাটি দূষণ। মাটি দূষণ কি? বিভিন্ন ধরনের ক্ষতিকর বস্তু মাটিতে মেশার ফলে মাটি দূষিত হয়। মাটিতে দেখো কীটনাশক ব্যবহার করা হয়। কেন কীটনাশক ব্যবহার করা হয়? পোকামাকড় দমনে। কিন্তু এই পোকামাকড় দমন করার ফলে কি হয় জানো? ফসলে বিষের উচ্ছিষ্ট অংশ জমা থাকে। এর ফলে ক্যান্সারের মতো ভয়াবহ রোগ হতে পারে। এটা আমরা পরের মাধ্যমে জানতে পারবো। বিভিন্ন ধরনের ক্ষতিকর বস্তু মাটিতে মেশার ফলে মাটি দূষিত হয়। কৃষিকাজে ব্যবহার সার ও কীটনাশক, গৃহস্থালী ও হাসপাতালের বর্জ্য, কলকারখানার কি বিভিন্ন রাসায়নিক পদার্থ ও তেল ইত্যাদি মাটি দূষিত করে। মাটি দূষণের ফলে জমির উর্বরতা নষ্ট হয়, গাছপালা ও পশুপাখি মারা যায় এবং তাদের বাসস্থান ধ্বংস হয়। তারপর দেখো কি বলছে, মাটি দূষণ মানুষের স্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাব ফেলে। দূষিত মাটিতে উৎপন্ন ফসল খাদ্য হিসেবে গ্রহণের ফলে ক্যান্সার সহ বিভিন্ন রোগের সৃষ্টি হতে পারে। বলছিলাম না যে ক্যান্সারের মতো রোগ হয়? দেখো এটা এখানে লিখে দিছে। এই লাইনগুলো তোমরা একটু মার্ক করে রাখবা, এগুলো তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসার মতো। এবার দেখো শব্দ দূষণ। শব্দ দূষণ শব্দ দূষণ মানুষ ও জীব জন্তুর স্বাস্থ্যের ক্ষতি সাধন করে। বিনা প্রয়োজনে হর্ন বাজিয়ে, উচ্চস্বরে গান বাজিয়ে এবং লাউড স্পিকার বা মাইক বাজিয়ে মানুষ শব্দ দূষণ করছে। কলকারখানা, বড় বড় যন্ত্রপাতি ব্যবহার শব্দ দূষণের কারণ। শব্দ দূষণ মানুষের মানসিক ও শারীরিক সমস্যার সৃষ্টি করছে। অবসন্নতা, শ্রবণ শক্তি হ্রাস, ঘুমে ব্যাঘাত সৃষ্টি, কর্মক্ষমতা হ্রাস ইত্যাদি। অবসন্নতা অর্থাৎ অবসন্নতা মানে কি? যে কোনো কাজে তোমার মনোযোগ বসবে না। শ্রবণ শক্তি হ্রাস মানে কি? তুমি শুনতে তেমন একটা পাবা না, অর্থাৎ শ্রবণ শক্তি তোমার কমে যাবে। বিভিন্ন ধরনের এই সমস্যা হয় কিসের জন্য? উচ্চ শব্দ দূষণের কারণে। মাইক বাজিয়ে, স্পিকার বাজিয়ে। দেখো তুমি যে শহরে থাকো সেই শহরে কিন্তু বিভিন্ন ধরনের মাইক বাজানো হয়, বিভিন্ন ধরনের শব্দ করা হয়। এর ফলে কি হয় জানো? এর ফলে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন তোমাকে হতে হয়। তো আজকের ক্লাস আমরা এত দূরে রাখলাম। পরবর্তী দিন আমরা এইটুকু আলোচনা করার চেষ্টা করব এবং এর মাধ্যমে আমাদের এই অধ্যায় শেষ হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।